নমস্কার বন্ধুরা, আজ আনন্দবাজার পত্রিকা থেকে একটা লেটেস্ট আপডেট চলে এসেছে ডিএ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেটা স্ক্রিনে যে প্রথম কিস্তির অর্থ কিন্তু মেটাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মীদের পুরনো বকেয়া ডিএ দিতে অর্থ দপ্তরের পোর্টাল চালু। প্রথম কিস্তির অপেক্ষায় কর্মী মহল। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব পোর্টালে কিন্তু আপলোড করা হচ্ছে। এই পদক্ষেপের পর রাজ্য সরকারি কর্মচারীরা প্রথম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে আশায় বুক বাঁধছেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে মহার্ঘ ভাতা ডিএ দিতে উদ্যোগী নবান্ন। সেই পদক্ষেপে চলতি সপ্তাহেই কিন্তু একটি পোর্টাল চালু করেছে অর্থ দপ্তর। সেই পোর্টালে সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়া ডিএর হিসাব আপলোড করতে শুরু করেছেন বলে খবর। এক্ষেত্রে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব পোর্টালে আপলোড করা হচ্ছে। এই পদক্ষেপের পর রাজ্য সরকারি কর্মচারীরা প্রথম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে আশায় বুক বাঁধছেন। তবে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালুর কথা বলা হয়েছিল। এক্ষেত্রে এখনো তেমন কিছু প্রকাশ করা হয়নি নবান্নের তরফে। তাই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা এসওপি জারি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। কারণ এসওপি জারি হলে রাজ্য সরকার ঠিক কোন প্রক্রিয়ায় ডিএ দেওয়ার কাজ ত্বরান্বিত করবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সঙ্গে তাদের দ্বন্দ্ব যে পোর্টাল চালু হওয়ার পর এত বড় সংখ্যক কর্মীর পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার যে সময়সীমা আদালত ঠিক করে দিয়েছে, তাতে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা আদৌ সম্ভব কিনা। আর তাছাড়া আগামী মঙ্গলবার 31শে মার্চ অর্থবর্ষের শেষ দিনে ডিএর প্রথম কিস্তি মেটানোর কথা। সরকারি কর্মচারী ছাড়াও ডিএ পাওয়ার কথা রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিও কিন্তু ডিএ পাওয়ার অধিকারী। কিন্তু বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলের অভিযোগ যে নতুন পোর্টালে কেবলমাত্র সরকারি কর্মচারীরাই নিজেদের বকেয়া হিসাব আপলোড করতে পারছেন, বাকি ডিএ প্রাপকরা তাদের বকেয়া হিসাব আপলোড করতে পারছেন না। তাতেই সন্দেহ তৈরি হয়েছে যে সরকার আদৌ কি তাদের ডিএ দেবে কিনা। এই প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রকে একটি চিঠি দিয়েছেন। উল্লেখ্য, 15ই মার্চ ডিএর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমাজ মাধ্যমে যে পোস্টটি করেছিলেন তাতে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিও কিন্তু ডিএ পাওয়ার অধিকারী সে কথাও কিন্তু উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদেরও কিন্তু রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ মার্চ 2026 থেকে দেওয়া শুরু হবে। এই প্রসঙ্গে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আওতায় আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন যে আমরা বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর অস্থাশীল। তিনি যে সরকারি কর্মচারী দরদি বহুবার কিন্তু তার প্রমাণ দিয়েছেন। এক্ষেত্রে পোর্টাল চালু করে ডিএ দেওয়ার প্রয়াস কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, আগামী দিনে সকলে নিজেদের প্রাপ্য পাবেন বলেই কিন্তু আমরা আশা করছি। এটাই কিন্তু আজকের আপডেট ছিল। তো বন্ধুরা, এই সরকার কি সত্যি আপনাদের ডিএ মেটাতে পারবেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, এবং যারা পেনশন পাচ্ছেন তারাও কিন্তু এই ডিএ আওতায় কিন্তু পড়বেন। আপনারা অনেকেই কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যারা আমি পেনশন পাই তাহলে কি আমি বকেয়া ডিএ পাবো, মানে ডিএ কি পাবো? তো বলে রাখি, হ্যাঁ নিশ্চয়ই কিন্তু আপনারা এই বকেয়া ডিএ কিন্তু আপনারা পাবেন এবং 4% যেটা ছিল সেটাও কিন্তু আপনারা চলেছেন। ঠিক আছে, আজ এই ছিল আপডেট। আর তাছাড়া আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।